একবার হাতটা দিয়ে দেখাক না, একবার হাতটা দিয়ে দেখা। হাত যদি নোড়া দিয়ে ঠুকে না হাত ভেঙে দিয়েছি না আমরা, তাহলে বুঝিয়ে দেবো। আর ওই ধমকি চমকি রাজনীতি আর চলবে না, ভেঙে দেবো গুড়িয়ে দেবো। আমরাও তাহলে পাল্টা বুলডোজার চালিয়ে দেবো তোদের পার্টি অফিসে। দম থাকলে ভেঙে দেখা, আর আমাদের যদি দম থাকে আমরাও তাহলে ওখানে বুলডোজার চালাবো। দেখেছিস তো ভালো করে, বারবার বলি না বেঙ্গলকে ইউপি বিহার হতে দেবো না, গুজরাট হতে দেবো না। এবার ইউপির রাজনীতি বেঙ্গলে চলবে। খুব ক্ষমতা না বিজেপির পার্টি অফিস ভাঙবি। একবার তো ভাঙতে এসেছিলিস আমাদের স্টেট অফিস নর্থ কলকাতার, চারটে কুত্তা নিয়ে ঘাগর ঘাগর করতে গেছিলিস, আমাদের দুটো সের বেরালো, তোদের কুত্তাগুলো লেজ গুটিয়ে চলে গেল। এই রাজনীতি আর চলবে না। শুভেন্দু অধিকারীর উপর একেবারে বিরোধী দলনেতার উপর আক্রমণ, আক্রমণে বলবো বলতে মানে আমাদের লজ্জা। মানে ভাবুন, বিরোধী দলনেতা এলোপির ওপরে যদি এই প্রতিক্রিয়া হয়, আমাদের এমপি সাংসদ মানে আমাদের এমপি সাংসদ খগেন মুর্মুর ওপরে যদি এরকম প্রাণঘাতী হামলা হয়, এলোপির ওপর যদি এরকম প্রাণঘাতী হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা আছে কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা আছে কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা আছে ফেল। মানে ব্যর্থ আমরা। এটাই বলতে চাই যে আজকে আপনি চিফ মিনিস্টার পদে আছেন, প্লাস আপনি পুলিশ মন্ত্রী, তাই না? সেখানে তো আপনি ব্যর্থ। সাধারণ মানুষের নিরাপত্তাটাও নেই, আর নারী সুরক্ষার কোথায় নিরাপত্তা? মানে এই রাজ্যে কেউ সুরক্ষায় নেই। ওনার পায়ের গদিটা থরথর করে কাঁপছে, মাননীয় থরথর করে কাঁপছে, জানে যে মানে ভয় পেয়েছে, ক্ষমতা চলে যাচ্ছে। আজকে যে ওই বিধায়ক যে বলছে, তিনি তো নিজে জয়েন করেছিলেন আমাদের শুভেন্দুদার হাত ধরে, তার মুখে কথাগুলো কি মানায়? তিনি নিজে বলছে যে তৃণমূল কি করবে না করবে জানি না, আমি নিজে বিজেপিকে জ্যান্ত কবর দেব। এটা কোন আক্কেলে বলছে? তাহলে কি আঙুল ফল পায়নি বলে স্টপ? তাহলে কি উনি কি ভিতরে ভিতরে কি শুভেন্দুদার হাত ধরে কি বিজেপি জয়েন করতে চাইছিলেন? বিজেপি চোরেদেরকে নেবে না বলে তাই আক্ষেপে উনি এই কথাবার্তাগুলো বলছেন। সরকারে থাকলে, ক্ষমতা থাকলে কুত্তাবি ফের হতা। এরা তো নিজেরাই দল বিরোধী কাজ করছে, দল বিরোধী কাজ করছে। তাহলে ভাবুন বর্তমান সরকারটা কোন জায়গায়? ওপেন ফেডিং দিচ্ছে মানুষকে, ওপেন ফেড দিচ্ছে। হুমকি দিচ্ছেন বিজেপির পার্টি অফিস ধূলিসাৎ করে দেবেন। একবার হাতটা দিয়ে দেখাক না, একবার হাতটা দিয়ে দেখা। হাত যদি নোড়া দিয়ে ঠুকে না হাত ভেঙে দিয়েছি না আমরা, তাহলে বুঝিয়ে দেবো। আর ওই ধমকি চমকি রাজনীতি আর চলবে না, ভেঙে দেবো গুড়িয়ে দেবো। আমরাও তাহলে পাল্টা বুলডোজার চালিয়ে দেবো তোদের পার্টি অফিসে। দম থাকলে ভেঙে দেখা, আর আমাদের যদি দম থাকে আমরাও তাহলে ওখানে বুলডোজার চালাবো। দেখেছিস তো ভালো করে, বারবার বলি না বেঙ্গলকে ইউপি বিহার হতে দেবো না, গুজরাট হতে দেবো না। এবার ইউপির রাজনীতি বেঙ্গলে চলবে। খুব ক্ষমতা না বিজেপির পার্টি অফিস ভাঙবি। একবার তো ভাঙতে এসেছিলিস আমাদের স্টেট অফিস নর্থ কলকাতার, চারটে কুত্তা নিয়ে ঘাগর ঘাগর করতে গেছিলিস, আমাদের দুটো সের বেরালো, তোদের কুত্তাগুলো লেজ গুটিয়ে চলে গেল। এই রাজনীতি আর চলবে না। আর নয় অন্যায়, এবার চাই বিজেপি। নির্বাচনের আগে এত এরকম সম্ভব নয়। ভোট এখনো 100টা দিন বাকি আছে, তার আগে এদের এক এক দিন এক এক রকম রঙ্গ তামাশা বেরাচ্ছে। তাহলে 100 দিন এরা কত রকম রঙ্গ তামাশা বের করবে? ইমিডিয়েটলি বলবো সেন্ট্রালকে অ্যাকশন নেবার জন্য, উচ্চ নেতৃত্বকে বলবো অবজার্ভ করার জন্য। আমাদের সেফটিটা কোথায়? আমাদের নিরাপত্তাটা কোথায়? বিশেষ করে মহিলা কার্যকর্তা বিজেপি, তাদের নিরাপত্তাটা কোথায় যাচ্ছে? এই বর্তমান সরকারে আমরা আতঙ্কিত, সাধারণ জনগণ আতঙ্কিত, বাচ্চাদের মা বাবারা আতঙ্কিত। সেটাই বলবো যে এবারে পাল্টানোটা উচিত, কারণ এদের খুব বার বেড়েছে, এই বারটা সহ্য করা যাচ্ছে না। বলে না পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, এদের এখন ডানা গজিয়েছে মরিবার তরে।